নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের কবে একটু ভালো সময় আসছে, কবে সিংহ রাশি বা লগ্নের মানুষরা যে লেভেলের মানসিক চাপ, যে লেভেলের মানসিক কষ্টের মধ্যে রয়েছেন, সেটা কবে ঠিক হবে, কবে একটু স্বস্তি পাবেন আপনারা, তার একটা দিক আলোচনা করব। দীর্ঘদিন দিয়ে শুধুমাত্র নেগেটিভ দিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে। অনেক মানুষ বলছে দাদা কবে সময় শেষ হবে, আর যেন পারছি না আমরা। আমি জানি সিংহ রাশি বা লগ্নের মানুষদের জীবনে লগ্ন বা রাশির উপরে কেতু এবং সপ্তমে রাহু থাকার জন্য শরীর, মন, মানসিকতা, পাবলিক লিঙ্কস, রিলেশনশিপ সব দিক থেকে ডিস্টার্ব যাচ্ছে। এমন মানুষের সাথে আপনাকে মোলাকাত করতে হচ্ছে যেগুলো অত্যন্ত বিপজ্জনক। অনেক ক্ষেত্রে অনেক মানুষ আপনাকে ভুল বুঝছে, অনেকের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হচ্ছে। কেননা সপ্তমে রাহু মানে লো লেভেলের মানুষের একটা প্রভাব আপনার জীবনে চলে আসছে। এমন কিছু মানুষের আপনাকে মোকাবেলা করতে হচ্ছে যেগুলো অত্যন্তভাবে চাপের একটা ব্যাপার তৈরি করেছে। কেন সিংহর মধ্যে রয়েছে একটু ইগোয়েস্টিক ব্যাপার, একটু মান সম্মান বোধ, কেউ কিছু বললে খুব অল্পতেই গায়ে লেগে যায়, মোটেই কথা সহ্য করতে পারে না, সমাজের জন্য অনেক কিছু করে, কিন্তু কেউ কিছু সামান্য মাত্রায় কেউ যদি মান সম্মানের হানি করে তাহলে কিন্তু অত্যন্ত তিল থেকে তাল করে ফেলেন। তো সিংহর ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা লগ্নে কেতু এবং সপ্তমে রাহু থাকার জন্য পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, ব্যবসা, লোকের সঙ্গে সার্বিক যে ইন্টারাকশনটা অনেক ভুল হচ্ছে, একটু সাবধান হতে হবে। লগ্নে কেতু থাকার জন্য 2025-এর মোটামুটিভাবে মে থেকে শরীর খারাপ যাচ্ছে, মানসিকভাবে অত্যন্ত চাপ নিতে হচ্ছে। তবে যেহেতু এই মুহূর্তে কালসর্প যোগ চলছে, আপনার অনেক ক্ষেত্রে চাপ গেলেও আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা কিন্তু ডেফিনেটলি ভাবে পূরণ করাবে। কেননা যেহেতু এক্ষেত্রে রাহুর সাথে সপ্তম ভাবে মঙ্গল, রবি, বুধ, শুক্র অবস্থান করছে। কেননা লগ্নপতির সাথে নবমপতি, চতুর্থপতি মঙ্গল, দ্বিতীয়পতি, একাদশপতি বুধ, দশমপতি শুক্র, অনেকগুলো গ্রহের সমন্বয়ে আপনার জীবনে আপনি যেই কাজে আলটিমেটলি ভাবে দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন সেই কাজে আপনাকে সফলতা প্রদান করবে। কিন্তু অত্যন্ত মানসিক চাপ নিতে হবে, অত্যন্তভাবে মানসিক অস্থিরতার মধ্যে পড়তে হবে, মেন্টাল একটা ডিসব্যালেন্স অবস্থার মধ্যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ফিল করতে হবে। এর জন্য অস্থিরতার মধ্যে গেলে হবে না, এর জন্য মানসিকভাবে বেশি চাপ খেয়ে গেলে হবে না, একটু ধীর ভাবে আপনাকে এই চাপের মোকাবেলা করতে হবে। তাহলে কবে এই সময়টা ঠিক হচ্ছে? দেখুন, একসাথে প্রায় রাহুর সঙ্গে 4টে গ্রহ অবস্থান, মানে বুঝতে পারছেন, মানে 5টা গ্রহ রাহু, টোটাল রাহুকে নিয়ে হয়ে গেল। তাহলে রাহু, মঙ্গল, বুধ, রবি এবং শুক্র, তাহলে 5টা গ্রহ, অন্যদিকে কেতু তৈরি, তাহলে 6খানা হয়ে গেল। বাকি দুটো গ্রহ শনি বসে আছে অষ্টমে এবং অন্যদিক থেকে বৃহস্পতি বসে আছে 11th হাউসে। বৃহস্পতি দেবী শুধুমাত্র ভালো ফল দিচ্ছে, শনি অষ্টমে থাকার জন্য অত্যন্ত অধৈর্য করে দিচ্ছে, লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে দূরত্ব তৈরি করছে, নয় লাইফ পার্টনারের শরীর খারাপ যাচ্ছে, তার সঙ্গে ভুল বোঝাবুঝি হচ্ছে, এই নিয়ে কিছু সমস্যা যাচ্ছে। তাই মোটামুটিভাবে 2026 সাল যেহেতু রবির বছর, তাই সিংহ রাশি বা লগ্নের এই সময়ে বা এই বছরে অনেক বড় বড় কাজ কিন্তু ডেফিনেটলি সম্পন্ন হবে। কিন্তু যেহেতু লগ্ন সপ্তমে রাহু কিন্তু রয়েছে, সেই জন্য কিন্তু একটু মানসিক চাপ এই মুহূর্তে পড়ছে, কিন্তু আপনার জীবনের অনেক বড় কাজ ডেফিনেটলি ভাবে কিন্তু করাবে। কেন রাহু কেতু থাকা মানে জীবনের ভালো কিছু পরিবর্তন, বড় কিছু পরিবর্তন, যেই পরিবর্তন আপনার জীবনে আসবে, কিন্তু আপনাকে মানতে একটু কষ্ট পেতে হবে, কখনো কখনো অত্যন্ত চাপের মধ্যে পড়তে হবে। তবে আগস্টের পর থেকে, 1 আগস্টের পর থেকে কালসর্প যোগ চলে গেলে, কেননা শুক্রদেব যখনই কন্যা রাশির ঘরে প্রবেশ করবে তখনই কিন্তু আলটিমেটলি ভাবে সিংহ থেকে যখন কন্যার ঘরে প্রবেশ করবে তখন কালসর্প যোগের খণ্ডন হবে। তবে জেনারেলি ভাবে 1-2 মাস আরো বেশি সাবধান হয়ে যেতে হবে। 23শে ফেব্রুয়ারি থেকে কালসর্প যোগ শুরু হয়ে যাচ্ছে। তো 1 আগস্টের পর থেকে আপনাদের জীবনে অনেক দিক থেকে মোটামুটি 1 আগস্টের মোটামুটি মাসখানেক আগে থেকে আপনারা কিন্তু অনেক ভালো পরিবর্তন খেয়াল করবেন, যেগুলো এখন থেকে কিন্তু অলরেডি কিছু আপনার কানেকশন আসছে, কিন্তু অত্যন্ত মেন্টাল চাপ যাচ্ছে, অস্থিরতার মধ্যে পড়তে হচ্ছে, মাঝে মাঝে বিভিন্ন ট্র্যাপের মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু যদি একটু মাইন্ডকে ঠান্ডা রাখেন, একটু যদি বুদ্ধি খাটিয়ে চলেন,
একটু যদি ইগোর হার্ড না হন, অরিজিনাল ভাবে বাস্তবতার সাথে যে কোনো সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষদের জীবনে অনেক অসম্ভবকে সম্ভব করে দেবে। কিন্তু অষ্টম ভাবে শনি থাকার জন্য যদি আপনার সিংহ রাশি হয়, অর্থাৎ জন্মকালীন সময় যদি চন্দ্র সিংহ রাশিতে থেকে থাকে, তো তাহলে আপনাদের ক্ষেত্রে ঢাইয়ার জন্য একটু অধৈর্য হয়ে যাওয়া, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, গাঁটে ব্যথা, একটু অস্থিরতা, লাইফ পার্টনারের সঙ্গে প্রচন্ডভাবে দূরত্ব তৈরি করছে এবং আপনাকে অত্যন্ত অস্থির করে তুলছে, অত্যন্ত ইম্পেশেন্ট করে তুলছে, এই জায়গাটা কিন্তু ক্রিয়েট করেছে শনি, যেহেতু এক্ষেত্রে অষ্টম দিয়ে পাশ করছে। তার জন্য কি করতে হবে? আপনাদের একটু রাহুর মন্ত্র পাঠ করতে হবে এবং প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে হবে। 2026 সাল রবির বছর হওয়ার জন্য আপনারা যদি একটু স্টেবল থাকেন, চেষ্টা করেন, নিজের উপর বা ঈশ্বরের উপর যদি একটু বিশ্বাস রাখেন, 2026 সালে আগস্টের পর থেকে আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটাবে। এবং সেই পরিবর্তন কালসর্প যোগের সূচনার সঙ্গে সঙ্গে, যেহেতু অনেকগুলো ভাবের সমন্বয়, অনেকগুলো গ্রহের সমন্বয়, মানে অনেক কিছু সূচনা কিন্তু করেছে, কিন্তু অবশ্যই চাপ যাচ্ছে, অত্যন্ত অস্থিরতা ক্রিয়েট করছে, অস্থিরতার জায়গা কিন্তু রয়েছে, আমি বুঝতে পারছি। কিন্তু এই অস্থিরতাকে আপনারা অত বেশি পরোয়া করবেন না, আপনারা নিজের কাজের জায়গায় ধ্যান দিন, যে কোনো কাজটাকে টেনে বার করে আনার চেষ্টা করুন। দেখুন আপনাদের জীবনের অনেক কিছু অসম্ভবকে সম্ভব করতে বিশেষভাবে সাহায্য করবে। কেননা শুক্র মঙ্গল যোগ আপনার জীবনে ভাগ্যের দিক থেকে একটা প্রফেশনাল ফিল্ডে বা অর্থ ইনকাম বা জীবনে উন্নতির ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণ করার দিক থেকে হেল্প করবে, ঠিক আছে, কিন্তু আপনাকে অনেক অনেক ক্ষেত্রে একটু অস্থির করে তুলছে। অন্যদিক থেকে 11th হাউসে বৃহস্পতিদেব কিন্তু এখানে সার্বিক প্রাপ্তি যোগ, আপনার জীবনের অনেক দীর্ঘদিনের কোনো আশা পূরণ করতে আপনাকে সাহায্য করবে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা, দীর্ঘদিনের কোনো আশা, সেটা পূরণ করবে। অর্থ প্রাপ্তির দিক থেকে হেল্প করবে। বৃহস্পতিদেব এখানে 11th হাউসে থেকে পঞ্চম দৃষ্টির মাধ্যমে 11, 12, 1, 2, 3 থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে অন্য লেভেলের পরাক্রমতা তৈরি করবে। বৃহস্পতিদেব পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য সঠিকভাবে বুদ্ধি খাটিয়ে যে কোনো জায়গা থেকে বেরিয়ে আসার দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। বৃহস্পতিদেব সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাবে এবং আপনার মধ্যে যথেষ্ট একটা বৈষয়িক বুদ্ধি, টেকনিক্যাল বুদ্ধি বা একটা সঠিক প্ল্যানিং এর মাধ্যমে আপনি অনেক কিছু অসম্ভবকে সম্ভব করবেন। আপনার দ্বারা অনেক বড় বড় কাজ, অনেক মহৎ কাজ, অনেক ভালো কাজ কিন্তু ডেফিনেটলি সম্পন্ন হবে। কিন্তু দেখুন, যখন শনি অষ্টমে থাকে, যখন লগ্ন সপ্তম দিয়ে রাহুকেতু বিরাজ করে বা গোচর করে, তখন কিন্তু একটু চাপ যায়। তাই এই চাপটাকে যদি চাপ বলে মনে করেন তাহলে কিন্তু এগোতে পারবেন না। কেননা সিংহ যেহেতু অগ্নিতত্ত্বের লগ্ন বা রাশি, তাদের জীবনে চাপ থাকে। কিন্তু যেহেতু আমাদের 2026 সাল যদি 2 + 0 + 2 + 6 যোগ করলে আমরা 10 পাই, যেহেতু এটা রবির বছর, তাই এই বছরে আপনার জীবনে এমন কিছু পরিবর্তন হবে যেগুলো আপনার জীবনের আগে কখনো হয়নি, এবং সেই পরিবর্তন অবশ্যই পজিটিভ পরিবর্তন। কিন্তু এই পরিবর্তন রবিকে কিন্তু জ্বলতে হয়। আপনারা দেখবেন, আপনারা যদি সিংহ রাশি বা লগ্নের হয়, যদি লগ্ন হন আরো ফিল করবেন, আপনাকেও কিন্তু জীবনে অনেক ক্ষেত্রে প্রচুর জ্বলতে হয়, প্রচুর কষ্ট পেতে হয়, কোনো কাজ আপনার জীবনে কখনো সহজে হয় না। তাই আপনাকে নিজের ইগোকে একটু কমাতে হবে, যে কোনো কাজের জায়গায় ধ্যান দিতে হবে, অত অস্থিরতা, অত ইমপেশেন্ট হবেন না, তাহলে কিন্তু আপনারা সামলাতে পারবেন না। তাই একটু নিজেকে সংযত করুন, নিজেকে স্থির রাখুন এবং কোনো রকম সম্মান বা লোকে কি বললো, লোকে কি বলছে, আপনাকে আদৌ সম্মান দিচ্ছে কি দিচ্ছে না, এই নিয়ে আপনার ভাবনা চিন্তা নেই। আপনি জীবনের বড় কাজের জন্য একটু নিজেকে ইনিশিয়েটিভ নিন, নিজে ইনিশিয়েটিভ নিন, ঠিক আছে, দেখবেন আপনার জীবনের অনেক অনেক বড় বড় কাজ কিন্তু সম্পন্ন করে দেবে। তাই এই বছরে যেহেতু রবির বছর, প্রতিদিন ডেফিনেটলি ভাবে সূর্য প্রণাম করবেন, রাহুর মন্ত্র পাঠ করবেন, কারণ রাহুই কিন্তু অলরেডি সপ্তম ভাবে থেকে মঙ্গল, রবি, বুধ, শুক্রকে এই মুহূর্তে পীড়িত করে রেখেছে। কারণ রবি রাহু গ্রহণ দোষের জন্য একটু মান সম্মান হানি, শরীর টরি খারাপ যাওয়া, মঙ্গল রাহু যোগের জন্য অবশ্যই একটু উগ্রতা বেড়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, বুধ রাহু যোগের জন্য অত্যন্ত আপনি স্টেট কার্ড কথা বলে ফেলছেন, মানুষের সাথে অত্যন্ত মিসকমিউনিকেশন হচ্ছে, এবং শুক্র রাহু যোগের জন্য টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে বা অর্থ প্রাপ্তি বা কর্মকেন্দ্রিক দিক থেকে কিছু চাপ রয়েছে।
তো এই সার্বিক জায়গাগুলোকে কন্ট্রোল করতে গেলে আপনাকে আগে রাহুকে শান্ত করুন। রাহুকে শান্ত করার মাধ্যমে অনেকটা সমস্যা কিন্তু আপনারা কাটাতে পারবেন। সিংহ রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত শক্তিশালী মাইন্ডেড হন। আপনারা অত্যন্তভাবে শারীরিক, দৈহিকভাবে এবং মেন্টালিগতভাবে আপনারা অনেক অসম্ভবকে সম্ভব করতে জানেন। কিন্তু অনেক সময় আপনাদের বাচ্চাদের যদি বৃহস্পতির অবস্থান খারাপ থাকে বা লগ্নপতি দুর্বল থাকে বা মঙ্গলের সমস্যা থাকে, তাহলে অনেক সময় আপনারা কিছু কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কেননা আপনারা অত্যন্ত রেসপেক্ট হাঙ্গার, কেউ আপনাকে সম্মান দিলে আপনি সেটাকে কখনোই অবহেলা করতে পারেন না। কেননা আপনারা জীবনে সবকিছু হজম করতে পারেন, কেউ আপনাকে অসম্মান করবে আপনি হজম করতে পারেন না। কিন্তু আপনি লোককে অনেক সময় খুঁচিয়ে কথা বলেন, কিন্তু আপনাকে কেউ বললে আপনার প্রচন্ড মাথা গরম হয়ে যায়। তবে যদি সিংহ লগ্নের বৃহস্পতি বা মঙ্গল বা রবি এই সমস্ত গ্রহগুলোর মধ্যে যে কোনো দুটো গ্রহ খারাপ থাকে, তাহলে তার জীবনে চলার পথ কিন্তু সে ভুল করে ফেলে। তখন তার মধ্যে ইগোটা অত্যন্ত নেগেটিভ ইগো হয়, সে কিন্তু কাউকে শোনে না, কারো কথা মানে না, এমন একটা প্রবলেম। যদি আপনার সিংহ লগ্ন হয় বা রাশি হয়, যদি আপনার বাচ্চাদের বৃহস্পতি রাহুযুক্ত হয়ে গুরুচন্ডাল দোষ তৈরি করে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যাটা মারাত্মক আকার ধারণ করতে পারে। কারণ অলরেডি কিন্তু আপনারা একটু রাজার মতো চলেন। সিংহ যেমন বনের রাজা, তেমন আপনাদের মেন্টালিটির মধ্যে, পার্সোনালিটির মধ্যে যেমন লিডারশিপ ক্ষমতা রয়েছে, তেমন আপনিই হচ্ছেন রাজা, আপনার মেন্টালিটির রাজা। আপনি কাউকে পরোয়া করেন না। কিন্তু মানুষের মধ্যে দোষও রয়েছে, গুণও রয়েছে। তো আপনারও তো ভুল হতে পারে, সব ক্ষেত্রে আপনি ঠিক করবেন কে এটা বলে দিল? তো এই ধরনের সমস্যায় কিন্তু সিংহ পড়ে যায়। তাই সিংহর যেহেতু লগ্নে কেতু রয়েছে, একটু বিষণ্ণতা, মানসিক চাপ, মানসিক অস্থিরতা রয়েছে। এবং ঢাইয়া চলার জন্য যদি আপনার রাশি হয় তাহলে ঢাইয়া হচ্ছে। রাশি হলে ঢাইয়া সংক্রান্ত চাপটা বেশি হবে, যেটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, অধৈর্য ব্যাপার নিয়ে সমস্যা। আর যদি আপনার লগ্ন হয় তাহলে রাহু কেতু থেকে সমস্যা। তার জন্য সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন নেবে, একটু শান্ত হবেন, একটু ফ্লেক্সিবল হবেন। আপনি অনেক কিছু পারেন, আমি জানি আপনারা অনেক কিছু পারেন, কিন্তু একটু নিজেকে শান্ত করুন, নিজেকে স্থির করুন, দৃঢ় করুন, এবং যে কাজটা করতে চাইছেন তার জন্য কে কি বললো অতটা কান দেবেন না। সবসময় আপনাকে রেসপেক্ট হাঙ্গার হতে হবে না, রেসপেক্টের ভিখারি হতে হবে না। আপনি যা তাই থাকবেন, কে কি বললো আপনার কিছু এলো না। বোঝা গেল কি বললাম? আপনার জীবনে অনেক স্ট্রাগল রয়েছে, আপনি জীবনে অনেক অসম্ভবকে সম্ভব করেছেন। অতীতের অনেক বিষয়কে আপনি দেখুন যে আপনি কত কত জায়গা থেকে লড়ে বেরিয়ে এসেছেন। সুতরাং আজও পারবেন। এবং যেহেতু 2026 সাল রবির বছর, আপনার জীবনে 2026 সালে অনেক শুভ শুভ পরিবর্তন ওয়েট করছে। বোঝা গেল কি বললাম? তো অ্যাকচুয়ালি রাহু কেতুর এই জায়গাটা সরে যাবে হচ্ছে 5ই ডিসেম্বর 2026-এ। কিন্তু আগস্টের পর থেকে আপনারা মোটামুটি আগস্টের পর থেকে হলেও আগস্টের 1 মাস আগে থেকেই আপনারা কিন্তু অনেক ভালো সময়ের ব্যাপারটা পাবেন। কারণ রাহু কিন্তু প্রথমের দিকে যতটা বলশালী থাকে, পরবর্তীকালে আপনার জীবনে অনেকটা পরিবর্তনের, শুভ পরিবর্তনের একটা সঞ্চার তৈরি করে। কেননা রবি কিন্তু যদি ধরা হয়, রবির পিছু পিছু কিন্তু রাহু থাকে। রবিও হচ্ছে ক্রিয়েটিভ কনস্ট্রাকটিভ পথে, আর রাহু হচ্ছে ক্রিয়েটিভ কিন্তু একটু আনকনভেনশনাল পথে। দুটো ক্রিয়েশনই কিন্তু দরকার হয়, দুটো দিক থেকে এই যুগে কিন্তু পাওয়ার আপ থাকার দরকার পড়ে। তাই রাহুকে অবহেলা করলে হবে না, রাহুই কিন্তু আপনার জীবনে পরিবর্তন করাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।